চাঁদের কক্ষপথ ঘুরে নিরাপদে ফিরেছেন আর্টেমিস 2 এর নভোচারীরা। কিন্তু জানেন কি, মহাকাশ ভ্রমণের পর মানুষের শরীরে কি পরিবর্তন হয়? 10 দিনের ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে ওরিয়ন মহাকাশযানটি পৃথিবীতে ফিরেছেন 4 নভোচারী। নাসা বলছে তারা সবাই সুস্থ, তবে বিশেষজ্ঞদের মতে মহাকাশে গেলেই শরীরের শুরু হয় অদ্ভুত পরিবর্তন। কারণ একটাই, মধ্যাকর্ষণজনিত শক্তির প্রভাব। পৃথিবীতে আমরা যেটার সাথে অভ্যস্ত, মহাকাশে সেটাই প্রায় শূন্য। আর এখান থেকেই শুরু হয় সমস্যা। এখন প্রশ্ন হলো, কি হয়? শূন্য মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নভোচারীদের মধ্যে প্রথম যে পরিবর্তন হয় সেটি হলো পেশি দুর্বল হওয়া ও হাড়ের ঘনত্ব কমে যাওয়া। এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নভোচারীদের পিঠ, ঘাড় ও পায়ের মাংসপেশি। এ কারণে মহাকাশ থেকে ফিরে আসার পর নভোচারীদের হাঁটতে কষ্ট হয়, পাশাপাশি মাথা ঘোরে। পরিবেশগত পরিবর্তনের কারণে একাগ্রতা কমে, মস্তিষ্কে তরল জমে, চোখের বলের আকার পরিবর্তন হয়, ঘ্রাণ শক্তি ও স্মৃতিশক্তিও হ্রাস পায়। এছাড়া দীর্ঘ সময় মহাকাশে থাকলে হৃদযন্ত্রের কার্যক্ষমতা হ্রাস পায়, রক্ত সঞ্চালন সমস্যা এবং মহাকাশে উচ্চমাত্রা রেডিয়েশনের কারণে ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায়। রক্তে শ্বেত রক্তকণিকা অনেক সময় কমে যায়। জিনগত পরিবর্তনের পাশাপাশি নভোচারীদের ত্বক অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ে। অনেক নভোচারীদের ত্বকে দেখা যায় র্যাশের সমস্যা। তবে মহাকাশ ভ্রমণের সুফলও রয়েছে, আর সেটি হলো সময়কে পেছনে ফেলা। বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী মহাকাশ ভ্রমণে উচ্চ গতি ও মধ্যাকর্ষণ শক্তি না থাকার কারণে মহাকাশচারীদের জন্য সময় পৃথিবীর ঘড়ির তুলনায় সামান্য ধীর গতিতে চলে। যে কারণে একই বয়সের পৃথিবীতে 2 মানুষের একজন যখন মহাকাশে ভ্রমণে যান, দীর্ঘ সময় পর ফিরে আসেন, তখন পৃথিবীতে থাকা মানুষদের তুলনায় নভোচারীদের কম বয়সী মনে হয়। তবে আর্টেমিস 2 মিশন ছিল স্বল্প সময়ের, তাই বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। তবুও প্রশ্ন থেকেই যায়, মানুষ যদি দীর্ঘদিন মহাকাশে থাকে, তাহলে আমাদের শরীর কি সেই জীবনের সাথে মানিয়ে নিতে পারবে?